সো আমরা কি বুঝলাম, অলওয়েজ চেঞ্জ ফ্রম দ্য প্রাইমারি কালার দেন হোয়াট এভার ইউ ওয়ান্ট একটু ইয়ে করতে পারি। কিন্তু মানুষ যেটা ভুল কাজ করে, এই প্রাইমারিটা এখানে রেখে তখন একটা নিউ ডেস্কটপ নেয়, নিয়ে তারপরে এটা এই পাশে রাখে, ঝাইভাগে রাখে বিগনার যেটা করে আর কি, তখন আর একটা ট্যাবলেট নেয় তারপর। সুতরাং ব্রেক পয়েন্ট নিয়ে কথাবার্তা কখনো বলা হয়নি। অনেকে যে ভুল কাজটা করতে দেখি সেটা হচ্ছে যে এটা অনেক আগের সাইট, তো আপনি দেখাচ্ছে আপনার যে সবাই যে ভুল কাজটা করে সেটা হচ্ছে কী কাজ করে। যদি আপনি সেখানে সাইটে আসেন তখন আপনি যে জিনিসটা দেখতে পারবেন, যদি নিউ একটা ফাইল নিয়ে পাবলিশ করেন তখন আপনি জাস্ট এইগুলো তেমন কিছুই দেখতে পারবেন না, সবগুলো হাওয়া হয়ে যাবে। আর যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এটা, তাও এটা 1280-তে থাকে, আমি হচ্ছে 1280 করে দিই। এখন সমস্যা হচ্ছে কোন যায়, সমস্যা যদি আপনার ফিগার ফাইল ওপেন করে দেখি, যদি একজন ডিজাইনার একজন কাজ করছে এখানে, সো ডিজাইনার ফাইলটা যদি একবার দেখে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 1440 আছে, তাই না? আবার অন্যগুলো থাকতে পারে যে 1920, আবার অন্যগুলো থাকতে পারে এক একজন সাইজ এক এক রকম দিয়ে কাজ করে, কারণ সমস্যা তো তখন ওই জায়গায় হয়ে যায়। এখন আপনি যদি আরেকটা এই জিনিসটা খেয়াল করে দেখেন যে এই সাইডটা যদি আপনি এই লার্জেস্ট ব্রেক পয়েন্টে দেখেন, লার্জেস্ট ডেস্কটপ, এখানে 2000 সাইজ দেওয়া আছে। সো ডিজাইন এখন কি করা যায়, এখন এটা হ্যাঁ এটা ঠিক আছে যে বড় যদি মনিটরে যায় তাহলে দেখতে এমন লাগবে, কিন্তু এটা তো আমাদের করা উচিত ছিল, কারণ এখানে একটা চেঞ্জ করে এসে এখানে চেঞ্জ করা লাগতো, ট্যাবলেট চেঞ্জ করা লাগতো, মোবাইলে চেঞ্জ করা লাগতো। আমরা যে জিনিসটা করবো, আমরা এই জিনিসটা কখনোই করবো না। আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে ডেস্কটপ এটা ঠিক আছে, ফাইন। এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখি এই ফ্রেমটা কোথায়, আই ডোন্ট নো, ডিলিট করে দিই। যাই হোক, যদি এই ডেস্কটপটা খেয়াল করি, এখানে একটা ছোটো করে প্রাইমারি লেখা আছে, তাই না? এই যে যদি যেখানে প্রাইমারি লেখা আছে, এখন এই প্রাইমারি জিনিসটারে আমরা সবসময় চেঞ্জ করবো বেশি। এখন যদি একটা নাম একটা দিতে পারি, আর যদি প্রাইমারি জিনিসটা আমরা একটা ছোটো ওয়েবসাইট তৈরি করতে চাই, আমরা 1000 দিয়ে কাজ করতে, 100 দিয়ে কিংবা 1000 দিয়ে কাজ করতে পারি, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন আবার যদি যদি ছোটো মোবাইল চাই তখন হচ্ছে আর একটু ইয়ে করতে পারি, কিন্তু মানুষ যেটা ভুল কাজ করে, এই প্রাইমারিটা এখানে রেখে তখন একটা নিউ ডেস্কটপ নেয়, নিয়ে তারপরে এটা এই পাশে রাখে, ঝাইভাগে রাখে বিগনার যেটা করে আর কি, তখন আর একটা ট্যাবলেট নেয় তারপরে এখানে একটা, যদি এখানে একটা চেঞ্জ করার দরকার হয় তাহলে অন্য জায়গায় গিয়ে চেঞ্জ করে আসে। সো ওই জিনিসটা কি ভালো? মোটেও ভালো না। সুতরাং আমরা ওই জিনিসটা কখনোই করবো না, তাই না? আর যে জিনিসটা আমরা করবো দাঁড়ান দেখাচ্ছি। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে এইটা প্রাইমারি করে রেখে এটা আরেকটু বড় করে এই সাইডে এই পাশে রেখে দেয়, কিন্তু এই জিনিসটা মোটেও করা উচিত না। আমি আপনাদেরকে বলছি, যদি এইটা যে একটা রিয়েল সাইড দেখি, এখন এই জিনিসটা যে এখানে করে রেখেছে জাস্ট এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি না, কারণ ভয় লাগছে যদি সব কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা যাবে অবশ্যই, কারণ প্রাইমারি সাইডটা আমরা যদি দেখি তাহলে প্রাইমারি সাইডটা হচ্ছে ডেস্কটপ, যেটার সাইজ আছে 1200, কিন্তু এটা করে রেখেছে 200, আর এটা করে রেখেছে ট্যাবলেটের সাইজ যেটা। সো আপনাকে ব্রেক পয়েন্ট এটা বোঝা লাগবে না, কিন্তু আপনাকে যেটা করতে হবে যে যদি কোনো ডিজাইন সাইজটা আমি দেখি, যদি ফিঙ্গার ফাইলের ভিতরে যাই, যে একজন কাজ ভিতরে আছে, এখানে 1400 পিক্সেল আছে, আমরা এটার মাপ নেবো, কোনো অসুবিধা নেই। মাপ নেওয়ার পরে সো ফ্রেম আর আমরা মাপ নেওয়ার পরে 1440 করে দিই, এটা আমরা করলাম, ভালো কথা। এখন যদি আপনাদের রেসপন্সিভ করতে অসুবিধা হয়, যদি দেখেন যে 1100 হওয়ার কথা না, কিন্তু যদি আপনি অ্যাজ এ বিগিনার রেসপন্সিভ কিংবা অটো লেআউট ফ্লেক্স এইগুলো সম্পর্কে ধারণা কম থাকে, সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো ওই ভিডিওটা পরে বানানো যাবে আশা করি। ওই জিনিসটা অসুবিধা হয় আমার, যেটা হতো যখন ডেস্কটপে এটা আমরা সব উল্টোপাল্টা করে রেখেছি। এখন আমাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে এটা প্রাইমারি, এটা ডিলিট হবে না, কিন্তু এটা ডিলিট হবে। এখন 1440 আমরা আগের ভুল করেছিলাম, আমরা 1440 যেটা আছে সেটা আমরা 1440 করে দিয়ে ডিজাইন ফাইলটার সেম মাপ নেবো, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হয় যে এখানে প্যাডিং যেটা আছে, এই প্যাডিংটা আমরা এখন সরাসরি এখানে দিয়ে নেবো। এক এক ধরনের ডিজাইন এক রকম থাকতে পারে, কোনোটা একদম ফুল ওয়েট ধরে থাকতে পারে, কখনো একদম গায়ে লেগে থাকতে পারে। আমরা এখানে হচ্ছে পিটা দিতে পারি, যে প্যাডিংটা এখানে দিতে পারি 40/40। এখন টপ ওপর নিচে যাই থাকতে পারে, আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা এখানে যদি একটা ফ্রেম নিয়ে এটা 100% করে দিই, দেখা যাবে যে একটু একটু গ্যাপ থাকছে, কারণ ওই জিনিসটার কারণে। সো 100% আর এফআর এর ভিতরে একটু ঝামেলা আছে, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। সো আমরা এটা পরে দেখবো, আর ব্রেক পয়েন্টটা ঠিকঠাক করে নিই। কারণ আমরা যে কী বুঝলাম যে ডিজাইন ফাইল যে জিনিসটা থাকবে তা আমরা প্রাইমারি ডেস্কটপ সাইটটা ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবো, তারপরে যে অ্যাড করা লাগে সে আমরা এই জিনিসটা অ্যাড করে নিতে পারবো। আরেকটা অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ট্যাবলেট আর মোবাইলের মাঝখানে একটা জিনিস থাকে, সেটাও এরকম ডিভাইস কোনো পাওয়া যায় না, কিন্তু যেহেতু যে ডিজাইনার সে বিভিন্নভাবে কিংবা সে ক্লায়েন্ট সে বিভিন্নভাবে টেস্ট করে দেখতে পারে, সুতরাং আপনাকে তখন ভোগান্তিতে পড়তে হয়। এখন যা আমরা করবো সেটা হচ্ছে এই যে 390 যেটা আছে, ভালো কথা, আমরা এটা মাপ দেখে নিলাম। আর এখানে যে 810 যেটা আছে, আমরা এর মাঝামাঝি একটা কোনো কিছু একটা ব্রেক পয়েন্ট নেবো। সেটা হচ্ছে যদি আমি কাস্টমে যাই, কাস্টমে যদি ফোন লার্জ কিংবা ট্যাব লার্জ দিই এল, এখন এটা আমি 710 করে দিতে পারি, দিয়ে
এইটা আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে যদি 710 মোবাইলে কোনো মোবাইল থাকে কিংবা কোনো ট্যাবলেট থাকে, সেক্ষেত্রে সেই জিনিসটা কেমন দেখাবে এই জিনিসটা আমরা করে বুঝতে পারবো। সো আমরা কি বুঝলাম? অলওয়েজ চেঞ্জ ফ্রম দ্য প্রাইমারি কালার দেন হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এত এর নিচে আর কোনো মোবাইল আসে না, 320 পর্যন্তই আসে। সো আমরা যদি চাই তাহলে এখান থেকে কাস্টম দেয় একেবারে এস মোবাইল 320, এটা সর্বনিম্ন, এর নিচে আর কেউ আসে না। সো আপনারা যদি তৈরি করতে চান সেই জিনিসটা করতে পারবেন। সো আরেকটা কুল জিনিস, না এটা দেখাই না। সো পরবর্তীতে দেখা হচ্ছে কম্পোনেন্ট ভিডিও নিয়ে।